আজ থেকে ঠিক 1 বছর আগে নিউলিফ নামটা কেউ জানতো না। তোমাদের সকলের ভালোবাসা ও বিশ্বাসের জোরে আমাদের গ্রুপের সমস্ত মেম্বারদের অক্লান্ত পরিশ্রম ও গ্রুপকে এগিয়ে নিয়ে যাওয়ার অদম্য চেষ্টা আজ নিউলিফের 1 বছরে পা দেওয়ার কারণ হয়ে উঠেছে। এই দিনটায় আমাদের কাছে যেরকম আনন্দের, ঠিক তেমনই কিন্তু অনেক অনেক গর্বের। নিউলিফ আমাদের কাছে সকলের ভালোবাসার জায়গা। তাই চলো দেখে নেওয়া যাক 1 বছরের জার্নিটা। কথায় আছে না, 8 থেকে 80 আমরা সকলে আইসক্রিম ভালোবাসি। তাই তো মৌসুমি দি আজ তার জন্মদিনে পৌঁছে গেছিল ইটভাটায়, এবং সেখানকার বাচ্চারা আর কাকিমারা আইসক্রিম দেখে যে কি খুশি হয়েছিল তা দেখেই বোঝা যাচ্ছে। বাচ্চাগুলো তো আইসক্রিমের থেকে বেশি বরফ জলে কে হাত ডোবাবে আর বরফকে জড়ো করবে তাতেই মশগুল ছিল। আর এই যে লাভলি কি খুশি হয়েছে, আর ওই যে ছোট্ট ছেলেটা অজয়, সে তো লুঙ্গি ডান্স নাচছিল। এরপরে সবাই মিলে আইসক্রিম হাতে নিয়ে তাদের দায়িত্ব পালনে গেছে, গাড়ি করে জল ভরতে গেল। নিউ লিফের দ্বিতীয় উদ্যোগ, তারিখটি হলো 2/6/23। এই দিনটিতে আমাদের নিউ লিফ গ্রুপের এক বিশিষ্ট মেম্বার কার্তিক বিশ্বাসের শুভাকাঙ্ক্ষী রাজশ্রী নন্দিদি এগিয়ে এসেছিল ক্যান্সার পেশেন্টদের কথা চিন্তা করে। সে কিন্তু হেয়ার ডোনেশন করার মতন একটা বড় স্টেপ নিয়েছিল। আর এই জিনিসগুলোই কিন্তু আমাদের কাছে অনেক অনেক গর্বের, আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার এক একটা ধাপ বলতে পারো। পৃথিবী আজও স্বপ্ন দেখে, আবারও সবুজ হবে। বিশ্বজুড়ে সব সকালে সবুজের ধ্বনি রবে। 5 জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নিউলিফের একটা ছোট্ট উদ্যোগ। আমাদের জীবন খুবই সীমিত, আর এই জীবনের প্রতিটা মুহূর্ত আমাদের উপভোগ করা উচিত, একদম সময় নষ্ট করা উচিত না। তাই তো সুদূর হাওড়া নিবাসী প্রিয়াঙ্কা দি তার এই আনন্দের উদযাপন করার জন্য এই বাচ্চাদের মাঝে এসেছিল। সেই বাচ্চাদের সাথে সময় কাটিয়ে এক গুচ্ছ আনন্দের উপহার বাড়ি নিয়ে গেছে। বাচ্চারাও তার সঙ্গ পেয়ে খুশিতে আত্মহারা ছিল বটে। বারাসাত সুভাষনগর ইটভাটার ছোট্ট একটি বাচ্চা ছেলে নিখিল বৃষ্টির এক দুপুরে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে কারেন্টের শকে শরীরের অনেকটা অংশ জখম হয় এবং পুড়ে যায়। দিন আনা দিন খাওয়া এই ছেলেটির পাশে তখন আমাদের প্রিয় রাজশ্রী নন্দিদি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল এবং পাশে ছিল। নিখিলের জন্য আমরা এই কিছু নিউলিফের ফার্স্ট ব্লাড গ্যাস সলভ। এক শনিবার রাতে বাড়ি ফেরার সময় বাইক অ্যাক্সিডেন্টে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিল ফারুক নামক ছেলেটি। মুখের চোয়াল, হাত গুরুতর জখম হয়। দ্রুত অপারেশনের জন্য ভর্তি হয় সে। এই বি পজিটিভ ব্লাড আমরা জোগাড় করতে সক্ষম হয়েছিলাম। প্রতি রবিবার আমরা কিছু মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করি, আর এই চেষ্টার পেছনে থাকে অনেক মানুষের ভালোবাসা আর সহযোগিতা। তাদের মধ্যে দুজন হলো এই রাহুল আর তুফান। ওরা সব সময় এগিয়ে আসে এই কাজে। যখন আমরা ভাবছিলাম যে বড় উনান বানানোর জন্য আমাদের মাটি লাগবে, ছোট উনানে আর রান্না করা যাচ্ছেই না, তখন ছুটেছিল মাটি জোগাড় করতে। ওদের মনের চাওয়া যেন কোনো মানুষ অভুক্ত না থাকে। কথায় আছে, লক্ষ্য স্থির থাকলে, ইচ্ছা শক্তি সৎ থাকলে সেই আশা একদিন ঠিক পূরণ হবে। আর সেই ইচ্ছা পূরণে যখন বড়দের সঙ্গী হিসাবে পাওয়া যায়, তখন সেই পথটা আরো সহজ হয়ে যায়। যখন আমরা মাটি জোগাড় করে এনে ভাবছিলাম কি করে আমরা উনান বানাবো, আমরা তো উনান বানাতেই জানি না, তখন এই কাকিমারা এগিয়ে এসেছিল, বলেছিল আমরা বানিয়ে দেব, কেউ যেন অভুক্ত না থাকে। এরকম ভাবেই প্রতি রবিবার এগিয়ে আসেন ওনারা, এবং প্রতিনিয়ত তারা আমাদের সাহায্য করে যাচ্ছে। এ হলো কার্তিক। গত রবিবার যখন কেউ অসুস্থ, কেউ বা কাজের চাপে এখানে সময় দিতে পারিনি,
তখন একা হাতে বাজার করা থেকে রান্না করা সবটাই করেছে। এরকমই আরো অনেক হাত আছে এই প্রচেষ্টায়। ইন্দ্র, বিশাল, বুবাই, সঞ্জয়ের মতো তাদের কথাও না হয় কোনো একদিন বলা যাবে। শুরু হলো রবিবার করে অভুক্ত মানুষজনদের জন্য রান্নাবান্না করে তাদেরকে খাওয়ানোর কর্মসূচি। এরকমভাবেই প্রতি রবিবার করেই কিন্তু এই কর্মসূচি আমাদের চলতে লাগলো। যতটুকু আমরা ডোনেশন পেতাম, কখনো কখনো হয়তো কোনো মানুষ যারা সাহায্যের হাত বাড়িয়েছেন তারা পুরোটাই দায়িত্ব নিয়েছেন, আবার কখনো আমরা সবাই মিলে চেষ্টা করেছি এই কর্মসূচি যেন কোনোদিনও আমাদের বন্ধ করতে না হয়। এরকমই একটি রবিবার আমরা কিন্তু আমাদের মাঝে পেয়ে গিয়েছিলাম বিশিষ্ট সঙ্গীত শিল্পী রাহুল দত্ত দাদাকে আমাদের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে। এরপর সামনেই আসছিল কিন্তু দুর্গাপুজো, তাই দুর্গাপুজোর জন্য আমরা ড্রেস ডিস্ট্রিবিউশন করার জন্য একটা ছোট্ট সার্ভে করার ডিসিশন নিই। সেরকমই আমরা কিন্তু চলে গিয়েছিলাম মেদিনীপুরের ব্যারাগ্রামে এবং বাচ্চাদের জন্য কিছু শুকনো খাবারও সেখানে নিয়ে গিয়েছিলাম তাদের বিতরণ করবার জন্য। আর সেখান থেকে ফিরলাম একরাশ ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে। দুর্গাপুজোর সপ্তমীর দিন আমরা বেরিয়ে পড়েছিলাম বেলদার রানীসরাই যাওয়ার উদ্দেশ্যে। বারাসাত স্টেশন থেকে শিয়ালদা স্টেশনের দিকে আমরা যাচ্ছিলাম, আর বাচ্চাদের জন্য নিয়ে যাচ্ছিলাম নতুন জামা, খেলনা, খাতা, পেন, পেন্সিল, চকলেট আর একরাশ ভালোবাসা, যা কখনোই কোনো কিছুর তুলনায় বেশি হতে পারে না। আমরাও কিন্তু কম আনন্দ পাইনি। প্রতি বছরের তুলনায় এই বছরটা আমাদের একদমই অন্যরকম পুজো গেছিল। তাদের হাতে যখন পেন্সিল, খাতা, চকলেট এগুলো তুলে দিচ্ছিলাম, তাদের মুখে যে হাসিটা আমরা দেখতে পাচ্ছিলাম সেটা যেন সব কিছুর থেকে আলাদা, সব কিছুর থেকে অনেকটা স্পেশাল, অনেকটা দামি। এত সুন্দর একটা পরিবেশ আমাদেরকে উপহার দেওয়ার জন্য বাপ্পা দীপ্তদা এবং তাদের সঙ্গে যারা ছিলেন তাদেরকে ধন্যবাদ দিয়েও কিন্তু শেষ করা যাবে না। আমরা ওখানকার মহিলাদের জন্য নিয়ে গেছিলাম স্যানিটারি ন্যাপকিন। একটু ভেতরে গ্রামটি হওয়ায় এইসব সুযোগ সুবিধা খুব একটা থাকে না। তাছাড়াও তাদেরও কিছু সংকোচবোধ কাজ করে, সেই জন্য তারা কিন্তু স্যানিটারি প্যাড ব্যবহার করার জন্য খুব একটা সচেতন ছিল না। এই সচেতন বার্তা তাদেরকে দিয়ে আমরা তাদের হাতে তুলে দিলাম স্যানিটারি ন্যাপকিনগুলো। অষ্টমীর দিন মেদিনীপুর ব্যারাগ্রামে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম। সেখানের বয়স্ক এবং বাচ্চা কাচ্চাদের জন্য যেরকম ছিল অনেক উপহার, সেরকম মহিলাদের জন্য ছিল একটা স্পেশাল গিফট। বয়স্কদের জন্য ছিল জামা কাপড় এবং বাচ্চাদের জন্য ছিল জামা কাপড়, বোরোলিন, সাবান, শ্যাম্পু, তেল এবং পড়াশোনার জন্য খাতা, পেন, পেন্সিল, রবার এবং কিছু শুকনো খাবার বিতরণ করেছিলাম। মহিলাদের জন্য ছিল স্যানিটারি ন্যাপকিন। তাদের সেই বিষয়ে সচেতন বার্তাও দিয়ে এসেছিলাম যে স্যানিটারি ন্যাপকিন ব্যবহারটা কতটা গুরুত্বপূর্ণ, এবং আশা করছি সবাইকে একটা সুন্দর দিন উপহার দিতে পেরেছিলাম আর নিজেদেরও দিনটি অনেক সুন্দর করে তুলেছিলাম।